কি গো, সেটা কি হবে? ইবাদত হবে। তুমি যদি মহব্বতের সহিত তোমার মা বাবার মুখের দিকে তাকাও তো সেটা তোমার সওয়াব হবে। সেটা তোমার কি হবে? সওয়াব হবে। মক্কা ঘরের দিকে তাকাও, সওয়াব হবে। তুমি যদি মসজিদের দিকে তাকাও, সওয়াব হবে, নেকি হবে, নেকি হবে। ভাইরা আমার, এরকম দিয়ে যদি কোনো একটা অপর নারীর দিকে তাকাও তাহলে গুনাহ হবে, হবে না? এই যে সাধারণ কথাগুলা আমরা সবাই বুঝি, কিন্তু মানি কয়জন? মানি কয়জন? মানি না। বুঝি কিন্তু মানি না। আর মানার নামটাই তো হলো ঈমান। মানার নাম কি? ঈমান। আবু লাহাব আপনারা সবাই জানেন, নবীজির চাচা। তো আবু লাহাব মক্কার একজন লিডার, ওনার একজন বিশিষ্ট বন্ধু মানুষ। তিনি যে বলল যে আবু লাহাব, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কিন্তু আমাকে মিথ্যা বলবে না, কারণ আমার জানা তুমি আমার বাল্যবন্ধু, তুমি যা বলবে সত্য কথাই বলবে। আর আজকে আমি তোমার মুখ দিয়ে একটা সত্য কথাই শুনতে চাই, যেহেতু তুমি এই মক্কার গভর্নর। তো বলল কি, বলো। তো বললো যে বলো তো, তোমার এই যে ভাতিজা আছে মোহাম্মদ, এই মোহাম্মদ ইনি কি আসলে কি সত্য নবী হয় কি না? তুমি তো আবু লাহাব তার বিরোধিতা করো, এটা আমি জানি। আবু জেহেল তো বিরোধিতা করে, এটা আমি জানি। উতবা শয়বারা নবীজির বিরোধিতা করে। কিন্তু আমি আজকে হকিকতটা জানতে চাই, তুমি সত্য কথাটা বলো যে নবী তোমার ভাতিজা এই আব্দুল্লাহর ছেলে, ও কি সত্যি করে রসুল হয় কি না হয়, হয় না নাই? তো তখন যেহেতু তার বন্ধু, বিশিষ্ট বন্ধু কইছে, তো তখন সে ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, দেখে যে ওইরকম কেউ নাই, ওইরকম কেউ নাই। এখানে যদি বলি তা কোনো অসুবিধা নেই। তো তখন বললো যে ভাই, তুমি এই যে কথাটা বললে, তুমি তো আমার বন্ধু, বাল্য বন্ধু, তো তোমাকে তো মিথ্যা কথা বলা যাবে না। তুমি কথাটা জেনে রাখো, আমি আবু লাহাব আমার অন্তর দিয়ে বলতেছি যে আব্দুল্লাহর ছেলে আমার ভাতিজা, উনি খাঁটি খাঁটি রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তিনি নিঃসন্দেহে আল্লাহ রাসূল। কথা বুঝতে পারছেন? তা বলল তুমি যদি জানো যে আব্দুল্লাহর ছেলে তোমার ভাতিজা আল্লাহর নবী মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর রাসূল, তা তুমি মানো না কেন? কি জন্য মানো না? তা তখন উনি দেখে ডানে বামে দেখলো যে কেউ নেই, তখন বললো যে দেখো, আমি তো আর ওই আবু বকরের মতো পাগল না, ওমরের মতো তার বোকা না যে মুহাম্মদকে রাসূল বলে স্বীকার করব। আমি জানি উনি ঠিক, উনি সত্য রাসূল, কিন্তু আমি স্বীকার করব না। কেন? যে আমি যদি ওকে রাসূল বলি মানি, ও তো আমার ভাতিজা, ওকে যদি আমি রাসূল বলি মানি, তাই এই যে সরকারিটা, এই গভর্নরের পদটা, এই যে আমার এই নেতা, আমার এই নেতাগিরি খেতাগিরি কি থাকবে? কথা বুঝতে পারছেন? কারণ হলো, যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নেই, লা ইলাহা ইল্লাল্লাহটা তো মানে সবাই মানে, যে মুহাম্মদ রাসূলুল্লাহটা যদি মানে নেই, তাহলে মুহাম্মদ রাসূল যা বলবে তাই করতে হবে। উনি উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, উনি যা বলবে তাই করতে হবে। ওনার কথায় কোনো এদিক ওদিক করা যাবে না। তা তুমি বলো, মুহাম্মদকে যদি আমি মুহাম্মদ রাসূল বলে স্বীকার করি, তাহলে তো আমি আর আমার ইচ্ছা মতো চলতে পারবো না, আমি তো আর আমার নেতাগিরি দেখাতে পারবো না। তো এই জন্য আমি মুহাম্মদকে মুহাম্মদ রাসূল বলে স্বীকার করি না। যদি স্বীকার করি আর মুহাম্মদের কথা না মানি, তো কলমা পড়া আর না পড়া একই কথা হবে। কথা বুঝতে পারছেন? এ কথাটা কে বলল? আমি কিন্তু ভাই 18 সবাই এখনো যায় নাই, খালি ভূমিকাটা আলোচনা করতেছি। এ কথা কে বলল? আবু লাহাব বলল। কিন্তু যদিও আবু লাহাব বলছে, কিন্তু কথা হাকিকত বলছি, কথা সত্য বলছে। ভাই, আমরা তো নবীর কলমা পড়েছি, ঠিক না? কি কলমা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা পড়ছি না? তো পড়ার পরে আল্লাহ ও আল্লাহর রসুল আমাদেরকে যেগুলো আদেশ করেছে আর যেগুলো নিষেধ করেছে, আমরা কি সঠিক মানতে পারি? মানি? তো ভাই, আমাদের মধ্যে আর আবু লাহাবের মধ্যে কি পার্থক্য রইল? আবু লাহাব কলমা পড়ে নাই, রাসূলকে মানে নাই, আর আমরা পড়ি কিন্তু মানি না। তা কি একে রাস্তা দিয়ে হাঁটলাম নাকি?
তো ইনশাল্লাহ এখন থেকে আমরা আমার রাসূলকে নবীকে এখন থেকে পুরোপুরি মানবো তো ইনশাল্লাহ, মানবো তো ইনশাল্লাহ। তারপর আমি ওয়াজের দিকে যাইতেছি, কয়েকবার দর্শ পড়ি আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালামুল্লাহর মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ রাসূল, আপনি বলে দিন, যারা আমাকে মহব্বতের দাবি করে, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? যদি কেউ রাসূলকে ভালোবাসে, যদি কেউ রাসূলকে মহব্বত করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা নয়, রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলছি, আল্লাহ মানা নয়, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়। একজন মানুষ আল্লাহকে মানে, আল্লাহ বলছে আল্লাহকে মানলে আল্লাহ মানা হয় না, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসে না এমন মানুষ নাই, সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে এক বলি জানে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসার দাবি করো, আমাকে মানার দাবি করো, তাহলে আমি বলতেছি তোমরা আমার রাসূলকে মানো, আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূলের অনুকরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। যদি তোমরা রাসূলকে মহব্বত করো, আমি আল্লাহর ভালোবাসা হবে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসি, তাহলে তোমার আর কোনো গুনাহ থাকবে না। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি বিনা হিসাবে জান্নাত চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার নবীজিকে সাহাবারা কেমন ভালোবাসেছিল, আমার নবীর ভালোবাসা সাহাবীদের অন্তরে কেমন ছিল। আমার নবীজি বলেছে, তোমরা যদি আমার কোনো সাহাবীকে অনুসরণ করো, আমার কোনো সাহাবীকে যদি তোমরা অনুকরণ করো, তাহলে তোমরা জেনে রাখো আমার প্রত্যেকজন সাহাবা একজন সাহাবা আকাশের নক্ষত্রের মতো। যে কোনো সাহাবাকে যদি তোমরা অনুকরণ করো তাহলে তোমরা ডাইরেক্ট হেদায়েত পেয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো একজন সাহাবাকে তোমরা অনুসরণ করো, রাসূলকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবারা নবীজিকে কত বড় ভালোবেসেছিলেন, কত বড় মহব্বত করেছিলেন, একটুখানি যদি আমরা জানি। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমানরা শোনো, তোমরা কোশ্চিনকালেও মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত তোমাদের বেটা বেটি, তোমাদের মা বাবা, তোমাদের ধন সম্পত্তি,
তোমাদের ঐশ্বর্য, তোমাদের সম্পদ, যে সম্পদগুলোর জন্য ভাইয়ে ভাইকে, ভাইয়ে ভাইয়ের মাথায় ডাঙায়, বোন ভাইকে ছেড়ে দেয়, ভাই বোনকে ছেড়ে, ভাই বোনে কথা বলে না, মা বেটার সঙ্গে কথা কয় না, বেটা মার সঙ্গে কথা কয় না, এরকম সম্পদের জন্য যারা এত বড় ভালোবাসে, সেই সম্পদের কথাও রাসূল বলেছে, তোমাদের বেটা বেটি, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের মা বাবার চাইতে, এমনকি তোমার জীবনের চাইতেও যদি তুমি তোমার রাসূলকে বেশি ভালো না বাসো, মনে রেখো তুমি কশিন কাল মুমিন হইতে পারবে না। তো ভাই, আমরা কি আমার রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি? আমাদের বেটা বেটির চাইতে কি বেশি মহব্বত করি ভাই? করি না? যদি করি না, তাহলে আবু লাহাবের কথার মধ্যে আর আমার কথার মধ্যে কোনো পার্থক্য রইল না। আবু জেহেল আবু লাহাব বলেছে নবীর কলমা পড়ে নবীকে না মানা আর নবীর কলমা না পড়া একই কথা। আপনারা কি কথাটা বুঝে পারছেন? মুসলমান রাসূলকে না মানার জন্য কলমা পড়িও কাফের আর না পড়িও কাফের। এ কলমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। কলমা যদি না পড়ি তো কাফের, আর পড়ার পরে যদি আমরা রাসূলকে না মানি তথাপিও কাফের। কন ঠিক না বেঠিক? কি কন? এইবার বুঝে আসছে। কেনটা আমার কথা তো নয়, আমি তো দলিল পেশ করেছি। সামনে একটা দলিল আছে রাওয়াহুল বুখারী থেকে আমি দলিলটা পেশ করেছি, কারণ এটা রাসূল বলে গেছে তোমাদের বেটা বেটি সবচাইতে বড় মহব্বতের বস্তু হলো মানুষের, মানুষের কাছে মানুষের বেটা বেটি। হায়রে, একটা বেটার জন্য, একটা বেটির জন্য, একটা সন্তানের জন্য কত মানুষের দ্বারে দ্বারে যায়, কত কবিরাজের কাছে যায়, কত ডাক্তারের কাছে যায়। একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, আমি মরিলে ঘাড়ে নিবে কে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে রে, কামাই খাবার আশা নাই রে, এ মাওলা আমি মরিলে ঘাড়ে নিবে কে। ঠিক না বাবাজিরা? কোনো মানুষ কি বেটা বেটির কামের আশা করে নাকি কন্ত? কোনো মানুষ মা বাবা কোনো দিন বেটা বেটির কামার খাওয়ার আশা করে না। নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা একটাই আছে জগতের বুকে, সেটাই হলো মা বাবার প্রেম, নিজের ছেলের প্রতি, নিজের মেয়ের প্রতি। কোন ঠিক না ব্যাটিক? কোনো স্বার্থ নিয়ে কোনো বাবা মা ছেলেকে ভালোবাসে? কোনো স্বার্থ নিয়ে কোনো মা বাবা মেয়েকে ভালোবাসে? কোন ভালোবাসে? কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ প্রেম। একমাত্র নিঃস্বার্থ প্রেম আছে মা বাবা তার ছেলে, তার সন্তানের দিকে। আর নবী বলেছেন কি, ওই সন্তানের চাইতো তোমার নবীকে তোমাকে বেশি মহব্বত করতে হবে। আমরা করি কি? করি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই একটা সন্তান মুখ দেখার জন্য কত পীর সাহেবের কাছে গেলাম, কত হুজুরের কাছে গেলাম, পানি পড়া তাল পড়া কত কিছু নিলাম। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, একটা সন্তান দাও। যার ঘরে সন্তান আছে সে সন্তানের মর্ম বোঝে না, যার ঘরে সন্তান নাই সে বোঝে সন্তান কি জিনিস। যার ঘরে মা আছে বাবা আছে সে কিন্তু মা বাবার বেদনা বোঝে না। যার ঘরে মা নাই বাবা নাই সে বোঝে মা বাবা কেমন ধান। বলুন ঠিক না ব্যাঠিক? যার ঘরে আছে রে মা ও রান্ধে বারে খায়, যার ঘরে নাই রে মাও পরে রে মুখ্য চায়। বলুন ঠিক না ব্যাঠিক? আমার বাবাজিরা, আমি একটা একটা করে আপনাদের সামনে কথাগুলো দাঙি ধরলাম। যেই মা আর যে বাবা তোমাদেরকে নিঃস্বার্থ প্রেম করে এত বড় বড় করেছে, দিগল করেছে,
সেই মা বাবাকে যদি তুমি না চেনো, সেই মা বাবাকে যদি তুমি সম্মান না করো, ওই মা বাবার যদি তুমি খেদমত না করো, মক্কা ঘরের ইমাম হলো নবী তোমারে শাফায়াত করবে না। করবে কি ভাই? মক্কা ঘরের ইমাম তুমি হইতে পারো, কিন্তু রাসূলের শাফায়াত পাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছি যে তোমরা, ও দুনিয়ার মানুষ, ও সারা বিশ্বের মানুষ, তোমরা একমাত্র আল্লাহর বন্দেগী করবে। বন্দেগী করবে কার? বন্দেগী করবো কার? এটা আওয়াজ দেন, বন্দেগী করবো কার? আল্লাহর বন্দেগী করবে। আমার আল্লাহ বলেন, আমার বন্দেগীতে তোমরা কখনো শরিক করিও না, কারণ দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শরিকের গুনাহ মাফ করব না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, খবরদার খবরদার, আমার ইবাদতে কখনো কাউকে শিরক করিও না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, বাকি গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। কথা বুঝতে পারছেন? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফও দিতে পারে, ধরতেও পারে, ছাড়তেও পারে। আপনি রোজা করেন নাই, আল্লাহ ধরতেও পারে, ছাড়তে পারে। আপনি দান খারাপ করেন নাই, আল্লাহ ধরতেও পারে, ছাড়তে পারে। কিন্তু শিরক করে মরে গেলে এইটা আল্লাহ ছাড়বে না। কথা বুঝতে পারছেন? এইটা আল্লাহ ছাড়বে না। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করে মরে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। জান্নাত কি তার জন্য? এটা কথা বলেন না গায়ে, জান্নাত তার জন্য কি? হারাম হারাম হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। এখন মানা না মানা তোমার কাজ, মানা না মানা তোমার কাজ। আমরা বলনেওয়ালা বলে গেলাম। ভাইরা আমার, তো কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা বন্দেগী করবে সির্ফ এক আল্লাহর করবে, এক আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। খবরদার, কাউকে শরীক করবে